আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আলোচনা করব এক, শোয়ার পূর্বে করণীয় আমলসমূহ। অর্থাৎ আমরা যখন ঘুমাতে যাব ঘুমের পূর্বে আমরা কি কি আমল করব। দুই, শোয়ার পর যদি ঘুম না আসে তাহলে কি আমল করব। তিন, যে ঘুমে ভয় পায় সে ঘুমের পূর্বে অথবা কারো ভয়ে ঘুম ভেঙে গেলে কোন দোয়া পড়বে। চার, ঘুম থেকে জাগ্রত হওয়ার পর কোন দোয়া পড়বে। পাঁচ, ঘুমের মধ্যে ভালো স্বপ্ন দেখলে কি পড়বে। ছয়, ঘুমের মধ্যে খারাপ স্বপ্ন দেখলে কি পড়বে। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি সকলকে দেখার অনুরোধ করছি। তবে ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদের কাছে অনুরোধ করব, ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য মুস্তাকিম 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন। প্রিয় দর্শক, চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। শোয়ার পূর্বে করণীয় আমলসমূহ। ঘুমাতে যাওয়ার পূর্বে অজু করে নেওয়া, 3 বার বিছানা ভালো করে ঝেড়ে নেওয়া এবং ডান কাতে শুয়ে ডান হাত ডান গালের নিচে দেওয়া। প্রিয় দর্শক, এই আমলটি প্রত্যেকটা আমল বুখারী শরীফের মধ্যে রয়েছে, নাসাই শরীফের মধ্যে রয়েছে, কিতাবের হাওলাগুলো দেওয়া আছে। শোয়ার পর যদি ঘুম না আসে, যদি বিছানায় যাওয়ার পরেও ঘুম না আসে তো নিম্নে দোয়া পড়বে। আল্লাহুম্মা গারাতিন নুজুম ওয়া হাদাআতিল উয়ুন ওয়া আনতা হাইয়ুন কাইয়্যুম লা তাখুযুকা সিনাতুন ওয়া লা নাওম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইহদি লাইলি ওয়া আনিম আইনি। প্রিয় দর্শক, দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, আকাশের তারকারা অদৃশ্য হয়েছে এবং পৃথিবীর সকল চোখ নিদ্রাচ্ছন্ন, আর আপনি চিরঞ্জীব, সমগ্র সৃষ্টির ধারক ও কারক। আপনাকে না নিদ্রা স্পর্শ করে আর না তন্দ্রা। হে চিরঞ্জীব, হে সমগ্র সৃষ্টির ধারক ও কারক, আপনি আমার রাতকে শান্তিপূর্ণ করে দিন এবং আমার চক্ষুকে নিদ্রা বিভোর করে দিন। যে ঘুমে ভয় পায় সে ঘুমের পূর্বে অথবা কারো ভয়ে ঘুম ভেঙে গেলে এই দোয়া পড়বে। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন গাযবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আন ইয়াহদুরুন। অর্থ, আমি আল্লাহ তাআলার কালিমাতে তাম্মার উসিলা দিয়ে তার ক্রোধ, শাস্তি এবং তার বান্দাদের অনিষ্টতা থেকে আশ্রয় চাচ্ছি এবং শয়তানের ওয়াসওয়াসা থেকে এবং শয়তানের উপস্থিতি হতে পানা চাচ্ছি। ঘুম থেকে জাগ্রত হওয়ার পর পড়বে। আমরা যখন ঘুম থেকে জাগ্রত হই তখন এই দোয়াটা পড়ব। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। প্রিয় দর্শক, বাংলাতে উচ্চারণ দেওয়া আছে। অর্থ হলো, সকল প্রশংসা আল্লাহ পাকের, যিনি আমাদেরকে মৃত্যুদানের পর পুনরায় জীবিত করেছেন এবং মৃত্যুর পর তারই নিকট আমাদের প্রত্যাবর্তন করতে হবে। ঘুমের মধ্যে ভালো স্বপ্ন দেখলে। প্রিয় দর্শক, আমরা সকলেই কম বেশি ঘুমের মধ্যে স্বপ্ন দেখে থাকি, ভালো মন্দ আমরা বিভিন্ন রকমের স্বপ্ন দেখি। তো ঘুমের মধ্যে ভালো স্বপ্ন দেখলে আমরা কি পড়ব। ঘুমের মধ্যে যখন ভালো স্বপ্ন দেখব তখন আলহামদুলিল্লাহ 3 বার বলবে। অতঃপর এই স্বপ্ন কাউকে বলতে চাইলে শুধুমাত্র অন্তরঙ্গ বন্ধু ও মঙ্গল কামনাকারী লোকের নিকট বর্ণনা করবে, এছাড়া অন্য কারো নিকট বলবে না। প্রিয় দর্শক, তাহলে যখন ভালো কোনো স্বপ্ন দেখি 3 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলবো। কিন্তু এই স্বপ্ন কারো কাছে না বলা ভালো, তবে যদি বলতেই হয় তাহলে একান্ত অন্তরঙ্গ বন্ধু বা যে আপনার হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী, আপনার ভালো চায় তার কাছে বলা যেতে পারে। ঘুমের মধ্যে খারাপ স্বপ্ন দেখলে
তিনবার বলবে আউযু বিল্লাহ, আউযু বিল্লাহ, আউযু বিল্লাহ, আমি আল্লাহর নিকট আশ্রয় কামনা করি। অতঃপর বাম দিকে থুথু নিক্ষেপ করবে এবং তিনবার ইস্তিগফার করবে। খারাপ স্বপ্ন কাউকে বলা ঠিক নয়। যখন আমরা খারাপ স্বপ্ন দেখব তখন আউযু বিল্লাহ, আউযু বিল্লাহ তিনবার পড়ব। অতঃপর বাম দিকে থুথু নিক্ষেপ করব, বাম দিকে ফিরে থুথু নিক্ষেপ করব এবং তিনবার ইস্তিগফার পড়ব, যে কোনো ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ বা আস্তাগফিরুল্লাহ, যে কোনো ইস্তিগফার আমরা তিনবার পড়ব। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই আমলগুলো করে জান্নাত অর্জন করার তৌফিক দান করুন। আমিন।